দেব সেনা যদি ওর রূপ ফিরে পায় তার মানে আমাদের বিষয় সবাই জানতে পেরে যাবে। একটা কাজ কর, ওর খাঁচা থেকে ওকে বের করে কোনো একটা বক্সের ভেতরে ওকে লক করে দে। ঠিক আছে ম্যাডাম। এটা না করলে আমরা বিপদে পড়ব। চলে যা। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। কি করব? এই দেবসেনা নিজের রূপে নাকি ফিরে আসবে সেটা বলছে। ও যদি আমাদের ব্যাপারে বলে দেয়। ধুর, এই বিরাট কেন ফোন করছে? জননীর ব্যাপারে কথা বলে মাথা খাবে এবার। কেমন আছো বিরাট? হ্যালো ম্যাডাম। তুমি জানো তোমার ব্যাপারেই চিন্তা করছিলাম। আমি ওরকমই। থিঙ্ক অফ দ্য ডেভিল এন্ড দ্য ডেভিল অ্যাপিয়ার্স। ভালোই মজা করো। কি জন্য ফোন করেছো? ম্যাডাম আসলে আপনাকে থ্যাঙ্কস বলার ছিল, কিন্তু কি করে বলবো সেটাই বুঝতে পারছিলাম না। আরে কি বলতে চাও বলে ফেলো। তুমি কোনো ভাবনা চিন্তা না করেই বলে ফেলো। ম্যাডাম, জননীর সাথেই সবে দেখা হলো। ও ওয়াও, জননীর সাথে দেখা হয়েছে? ও কি বললো? এই সবে কলেজের সামনে মনে হলো যেন আপনিই বলে পাঠিয়েছেন। কি ভালো করে কথা বললো আমার সাথে। এটা কি হলো? ও নিশ্চয়ই ভালোভাবে কথা বলেছে। সো নাইস। আর কি বললো? ম্যাডাম, আমার খুশিটা কিভাবে এক্সপ্রেস করবো বুঝতে পারছিলাম না আমি। জননী আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ? তাই নাকি? কি করে রাজি হলো? কিভাবে রাজি হলো সেটা তো কি ম্যাডাম, এই আবার কেমন প্রশ্ন? আসলে ওর বাড়িতে তো কেউ রাজি হয়নি, তুমি তো জানো সেটা। তাই আমি ভাবছি যে সবকিছু জানা সত্ত্বেও ও রাজি হলো কি করে। জননী আমাকে ঠিক কতটা ভালোবাসে সেটা তো আপনি খুব ভালো করেই জানেন ম্যাডাম। ওর বাড়ির লোকেদের আমি ঠিক রাজি করিয়ে নেব। ও ও ও তাই তো। হ্যাঁ বিরাট, তোমরা খুবই ভালো থাকবে। ম্যাডাম, এত দূর আমরা চলে এসেছি, আর ওইটুকু কাজ আমরা করতে পারবো না? ঠিক সময় এলে জননীর বাড়ির লোকেদের সাথে আমার বাড়ির লোকেদেরও আমি রাজি করিয়ে নেব। কিন্তু ফার্স্টে আপনাকে থ্যাঙ্কস জানাতে চাই আমি, সেই জন্য আপনাকে ফোন করেছি। আপনি যদি না থাকতেন এইসব কিছুই হতো না ম্যাডাম। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। এই সব কিছুর জন্য আমাকে থ্যাঙ্কস কেন বলছো? আমি তো কিছুই করলাম না। আপনি খুব ভালো ঠাট্টা করেন ম্যাডাম। ঠিক আছে, বাই ম্যাডাম, আমি পরে ফোন করবো আপনাকে। বাই। ভগবান, কলেজে গিয়ে বিরাটের সাথে দেখা করেছে, দেবসেনাকে খুঁজছে, বিয়েতে রাজি হয়েছে। এই জননী আসলে করতে কি চাইছে? ও জননী, জননী, জননী। স্যার, পুরুষোত্তম স্যার, পুরুষোত্তম স্যার। ও ডক্টর রাম, ভালো তো? Yes, sir. আরে আপনি এই বাড়ির জামাই হতে চলেছেন, ওইখানে দাঁড়িয়ে থাকলে হবে? নিন ভেতরে আসুন। নিন বসুন। কি ব্যাপার বলুন। আসলে স্যার, জননীর সঙ্গে কথা বলে এনগেজমেন্ট কবে হবে সেই ব্যাপারে কথা বলতে এসেছি। ও ভালো দিনেই আপনি এসেছেন। আজকে বিলাসিনীও বাড়িতে নেই, আমরা নিশ্চিন্ত হয়ে বসে সব কথা বলতে পারবো। হ্যাঁ স্যার, আমি সেই জন্যই এখানে এসেছি। স্যার, আপনি কিছু কি ভেবেছেন, মানে পার্টিকুলারলি কোন দিন?
ডেটটাতে এনগেজমেন্টটা করতে চাইছেন? দেখুন, সেভাবে এখনো ভাবিনি, কিন্তু যখন যেটাই করি আমার স্ত্রী যেন জানতে না পারে সেটাই আমাদের দেখতে হবে। ও যদি থাকে তাহলে সমস্যা হবে। তাছাড়া আপনার অনুমতি আর সহযোগিতা সব লাগবে। আরে স্যার, এরকম কেন বলছেন? আপনি যেমন বলবেন তেমনই হবে। এছাড়া এঙ্গেজমেন্টের জন্য অনেকজনকে ইনভাইট করতে হবে না। তার মানে আপনার বাড়ি থেকে এতজন, আমাদের বাড়ি থেকে এতজন, এই সব হিসেবও করতে হবে না। তাতে সময় অনেক নষ্ট হবে। এমনি ছোট করে সেরে নিলেই হলো। হ্যাঁ স্যার, অহেতুক এনগেজমেন্টটা খুব বড় করে করলে সবাই জানতে পেরে যাবে আর আমাদের ঝামেলাটাও বেড়ে যাবে। আমি এবার নিশ্চিন্ত হয়ে যেতে পারবো। ঠিকই বলেছেন। আচ্ছা স্যার, জননীকে কোথাও দেখতে পাচ্ছি না। এক্ষুনি তো এইখানেই ছিল, হয়তো বাইরে কোথাও গেছে, এক্ষুনি চলে আসবে। ওকে। ততক্ষণ কিছু একটু খেতে No, দিন। sir, I'm একটু fine. জুস খান অন্তত। না না স্যার। আরে তা বললে হয় নাকি? আমাদের বাড়িতে জুস আপনাকে খেতেই হবে। ভীমা, ভীমা। জননী, আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি শুধু এই নাগমণিটা পাওয়ার জন্য। যে কোনো ভাবে হোক এটাকে আমি নেবই, আর তার জন্য আমাদের বিয়েটা আগে হতে হবে। শেষ পর্যন্ত তোর পছন্দের ছেলেটাই তোর হলো। পার্টি কবে দিবি আমাদের? হ্যাঁ, পার্টি তো তুই শুধু জায়গা ডিসাইড কর, আমি খুব তাড়াতাড়ি তোকে বলবো। আচ্ছা ঠিক আছে, অনেক দিন হয়ে গেল তুই কোনো পার্টি দিসনি। পার্টি তো আমি অবশ্যই দেব। ওকে ওকে, ডান। হাই নীলি। হাই। কি রে নীলি, আজ খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আজকে আমি ভীষণ খুশি। দেখতেই পাচ্ছি, অনেক দিন পরে তোকে এইভাবে দেখলাম। এতদিন পর আমার একটা টেনশন দূর হলো। আমি ভাবতাম বিরাট কি আমার হবে কোনোদিনও, কিন্তু এখন বিরাট শুধুই আমার। আমাদের দুজনকে আর কেউ কখনো আলাদা করতে পারবে না। মানে বিরাটকে বিয়ে দেওয়ার জন্য ওর মা রাজি আছে? এই কি বলছিস তুই? বিরাটের মা সেই কবে থেকে আমাকে ওনার বৌমা বলে ভেবে নিয়েছে জানিস? কিন্তু আমারই ওই প্রবলেম ছিল, এক হচ্ছে ওই জননী আর এক বিরাট। তো তাতে কি এমন চেঞ্জ হয়েছে? আরে জননী নিজে এসে বললো ওর বিরাটকে নয়, ওই ডক্টর রামকে বিয়ে করতে চায়। এটা কি তোর কাছে বলেছে? আমাকে কি বলবে? সেদিন যখন আমি আন্টির সাথে ছিলাম তখন ও এলো, এসে বলল বিরাট যেন আমার পিছনে না ঘুরঘুর করে, আপনি সেটা বলে দেবেন ওকে। জননী নিজে আমার রাস্তা থেকে সরে গেলে আমার রাস্তা আর কে আটকাবে বল? আরে শিওর? তোর কেন এত ডাউট হচ্ছে? দেখ, বিরাট আর জননীকে আমি বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনলাম। ওরা কত ক্লোজ ছিল আমি নিজে চোখে দেখেছি। আমার কেমন যেন ওদেরকে দেখে সন্দেহ হচ্ছে। যাই হোক, তুই একবার খোঁজ নিয়ে দেখিস। না, আমি বিশ্বাস করি না। তোকে মিথ্যা কথা বলে আমার কি লাভ হবে? আমি যা দেখলাম সেটাই তোকে বললাম। আমার মতে তুই বিরাটের সাথে কথা বলে ব্যাপারটা ক্লিয়ার করে নে। শুধু শুধু তুই যদি এই নিয়ে স্বপ্ন দেখিস তাহলে তো পরে গিয়ে সমস্যা হবে। বাট সেই দিন তো আন্টিকে এসে বললো যে ও ডক্টর রামকে বিয়ে করতে চায়। বিরাট যেন কলেজে ওকে কোনো রকম যোগাযোগ না করে, বিরক্ত না করে এইসব বড় বড় ডায়লগ দিল। তোদেরকে ডাইভার্ট করার জন্যই বোধহয় এরকম কথা বলেছে। যাই হোক, তুই একবার গিয়ে এই ব্যাপারটা কনফার্ম কর। ঠিক আছে, আমরা পরে কথা বলবো। চল যাই। উনি এখানে কি করছেন? ও জননী, অবশেষে আপনি এলেন। আসুন আসুন, আপনার জন্য ওয়েট করছিলাম। আমার জন্য? আমার জন্য কেন অপেক্ষা করছেন? এ কি
জননী, এটা আপনি কি বলছেন? আমি এখানে এসেছি আমাদের এনগেজমেন্টের ডেটটাকে ফিক্সড করার জন্য। এনগেজমেন্ট? হ্যাঁ, আগে আমাদের এনগেজমেন্টটা হয়ে যাক, তারপর বিয়ের ডেটটা ফাইনাল করব। বিয়ের জন্য এখনো সময় আছে, তখন আপনার আন্টি আমাদের বিয়ে নিয়ে প্রবলেম করবেন না। না ডক্টর, দেবসেনা দিদিই নেই, দিদি না আসা অবধি এসবের কোনো দরকার নেই। আরে এসব আপনি কি বলছেন জননী? আপনার আন্টিরই তো আমাদের নিয়ে প্রবলেম। আগে এই এনগেজমেন্টটা হয়ে যাক, তারপরে আমরা সময় পেয়ে যাব, আর তখন দেবসেনা ম্যাডামও ফিরে আসবেন। তখনই সবাই মিলে বিয়ের ডেটটা ঠিক করা যাবে। হ্যাঁ আরে না না ডক্টর, আমি আগে জননী, ইউ ডোন্ট নিড টু ওয়ারি। আমি আপনার আঙ্কেলের সঙ্গে কথা বলেছি, আর উনি এতে রাজি হয়ে গেছেন। আঙ্কেল দেবসেনা দিদি না থাকতে এনগেজমেন্টের জন্য রাজি হলেন? হ্যাঁ, উনি রাজি হয়ে গেছেন, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করুন। তবে দেখুন, এখন যা পরিস্থিতি তাতে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ও ডক্টর, বিরাটের সাথে কথা বলে আপনার সাথে বিরাটের দেখা হয়েছে? হ্যাঁ, ওই ব্যাপার। হ্যাঁ, ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, ওকে আমি সব বুঝিয়ে দিয়েছি। দেখুন, আপনি কোনো টেনশন নেবেন না, আর কোনো ভুল বোঝাবুঝি নেই। ওকে নিয়ে আপনি আর কোনো টেনশন করবেন না। ইউ ডোন্ট নিড টু ওয়ারি। সত্যি? দেবসেনা দিদি থাকলে আরো অনেক ভালো হতো। আরে জননী, আপনি কেন এত টেনশন নিচ্ছেন? আরে এনগেজমেন্টটাকে হয়ে যাক, দেখবেন সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। অনেক ধন্যবাদ ডক্টর, আপনি আমার জন্য এত সবকিছু করছেন। আরে এতে কষ্টের কি আছে? শেষ পর্যন্ত বিয়েটা হবে, এটাই যথেষ্ট। যাই হোক, অনেক ধন্যবাদ। হ্যাঁ, কি ব্যাপার হলো? এরকম কেন বলছে? জননী আমায় কেন থ্যাঙ্কস বললো? আমি কি ওদের দুজনের বিয়ে করিয়ে দিচ্ছি নাকি? আমার বিয়ে, আমারই এনগেজমেন্ট, এতে আবার আমায় ধন্যবাদ কেন দিল? কিছুই তো আমি বুঝতে পারছি না। শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হলেই হলো, এটাই যথেষ্ট। হ্যাঁ, ওই নাগমণি যে কোনোদিন আমার হবে, সূর্য উদয়ের আগেই ওটা আমার হাতে চলে আসবে। শোভা, আমার রাগের পাত্র হোস না, চলে যায় এখান থেকে। আমার গুরুদেব নাগমণিকে পাহারা দিতে বলেছেন। নাগমণি যেখানেই থাকুক, ওটা গুরুদেবের সম্পত্তি, ওটা আমি কোনোভাবে কাউকে দেব না। আমার শক্তি কেমন সেটা জেনেও আমার সঙ্গে টক্কর নিচ্ছিস? আর কিছুক্ষণের মধ্যেই তোকে পুড়িয়ে ছাই করে দেব আমি। যা করার করুন, কিচ্ছু করতে পারবেন না। আমার গুরুদেবের শক্তি আর আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে।
উনি আমার উপর ভরসা করে এই কাজ আমায় করতে দিয়েছেন। তাই নাকি? শোভা, রাস্তা ছাড়। আমি তোর সাথে যুদ্ধ করতে আসিনি। শুনুন স্বামীজি, আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু এটা মনে রাখবেন, আমার সাথে লড়াই করতে এলে আপনার শক্তি কমে যেতে পারে। তাই এখান থেকে চলে গিয়ে নিজের শক্তিকে রক্ষা করতে পারেন। তাই চলে যাওয়াই ঠিক হবে। চিন্তা করে দেখুন। এমনি ফিরে যাবার জন্য আমি আসিনি। তোকে কি করব সেটা এবার দেখতে থাক। ছেড়ে দিন আমায়। ওম ফট। এই নাগমণিটা আজকে আমি নিয়েই যাব। এই নাম্বুদারি, নাগমণি পাওয়া তো ছাড়, তোকে ওটা হাতও দিতে দেব না। আমার এক ফোঁটা বিষ 1000টা সাপের বিষের সমান। আমি তোকে এক্ষুনি মেরে ফেলতে পারি, কিন্তু আমাকে জঙ্গল থেকে বাড়ি অব্দি নিয়ে এসছিস, সেই কারণের জন্য আমি তোকে ক্ষমা করে দিচ্ছি।
আবার যদি নাগমণি চুরি করার চেষ্টা করিস, তোকে আমি কিছুতেই ছাড়বো না। জননী, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। উফ, কি গরম রে বাবা। ধ্যাৎ। সাপ, সাপ, সাপ। শুনছো, শুনছো, এখানে সাপ, সাপ এখানে। মম, মম, তুমি যেটা বলেছো সেটাই নিয়ে এসেছি। কি রে হাতে তোর? ওই দোকান থেকেই আমাকে একটা জিনিস আনতে বলেছিল মম, তাই আমি গেছিলাম। আর ওখানে গিয়ে দেখি দোকানটাই খোলেনি, তাই আমার এত দেরি হয়ে গেল। মম, কোথায় তুমি? আসছি রে বাবা, বাগানে আমের পল্লব তুলতে গিয়েছিলাম। ও হো 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 হো,
আমাদের আমেরিকান বর্ন কনফিউজ দেশি কমপ্লিটলি দেশি হয়ে গেছে। কি হয়েছে তোমার? কেন গো, কাল রাতে যা হয়েছে ভুলে গেছো নাকি? কতগুলো সব বাড়ির ভিতরে এসেছিল। অন্য কাউকে হয়তো বোকা বানানো যায়, কিন্তু নাগ বাবা একদমই না, একটুও 19-20 করা যায় না। সাপ? প্রণব, ওই জিনিসটা আনতে বলেছিলাম তো, কোথায় রেখেছিস? এই তো নাও, ধরো। আরে আমাকে ছুস না, আমি এখন শুদ্ধ, ওইখানে রেখে দে, আমি নিয়ে নেব। আন্টি, সাপগুলো এই বাড়িতে ছিল? এটা কি করে সম্ভব? নিশ্চয়ই তুমি কোনো বাজে স্বপ্ন দেখেছো। বিলাসিনী, ঠিক করে দেখেছো তো কোথায় সাপ ছিল বলো? ঘর ভর্তি ছিল গো। বাবা, নিশ্চয়ই ঘুমের ঘরে দেখেছো। তুমি একটু চুপ থাকো তো। আমি খুব ভালো মতোই জানি শুদ্ধিকরণ করতে আগে নিজের মাথায় চেটাতে হয়। না বাবা, ভুল করলে ক্ষমা করে দিও বাবা। ভগবান, এই বাড়িতে আমি একটু শান্তির জল ছিটিয়ে দিই। আমি তাড়াতাড়ি পুজো শেষ করব, ততক্ষণ কিন্তু কেউ কোথাও যাবে না। আন্টি, আমাদের আশ্রমেও এটা করেছিল, এতে পুণ্য হয়। মম, তাড়াতাড়ি পুজোটা শেষ করো, না হলে আমার লেট হয়ে যাবে, কলেজে যাওয়ার আছে। এই একটা দিন কলেজে না গেলে সংসার কিন্তু জলে ডুবে যাবে না। দাঁড়া, পুজো তাড়াতাড়ি শেষ করে আমি সবার জন্য চরণামৃত নিয়ে আসছি, ওইটা খেয়ে তারপর কলেজে যেও। চরণামৃত খাবে? কামন বিলাসিনী, এত বেশি শুদ্ধ দেশি হতে হবে না। চরণামৃতে কি সব থাকে তুমি জানো? কি থাকে ড্যাড? হ্যাঁ, ওতে 5 রকম জিনিস মেশানো থাকে, দুধ, দই, ঘি, মধু। ড্যাড, তাই নাকি? দুধ, দই, ঘি এসব থাকলে না করবো কেন? দাও মম, চরণামৃতটা খেয়েই তবে কলেজে যাচ্ছি। তার সাথে গোমূত্র আর গোময়ও থাকে রে। হোয়াট? তার মানে? মানে গোমূত্রের সাথে একটু গোবরও দেয় তাতে। হোয়াট? গোবরও তাতে দেয়? হ্যাঁ। ওটা আমার খেতে হবে? মম, আর ইউ
ওকে গোবর আর গোমূত্র আমাকে খেতে হবে, সেসব কিন্তু আমি পারবো না। আরে প্রণব, তুই ওরকম বলিস না, তারপরে কিন্তু নাগ বাবা রাগ করবেন। তুই চুপ করে এখানে বসে থাক, আমি তাড়াতাড়ি আসছি। মম, মম আমার কথাটা শোনো। আরে বাবা, বক্সটা খোল। সাবধানে, এই পাখি যদি উড়ে যায় তাহলে শোভা ম্যাডাম কিন্তু আমাদের শেষ করে ফেলবে। আমি যেন জানি না। এই সাবধানে। আরে, এই, আরে, আরে রে, আরে ধর ধর বলছি, ধর ধর ধর, আরে পালিয়ে যাচ্ছে। আরে ধর, আরে ওই ধর 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 ধর, এই, ফারুক, আরে পালিয়ে যাচ্ছে তো। আরে তুই ওদিকে যা। পালিয়ে যাচ্ছে, ধর, আরে ধর ধর ধর, চল চল চল। আরে পালাচ্ছে পালাচ্ছে। পালিয়ে যাচ্ছে ফারুক। জননী দাঁড়া। কেন নীলি, কি হয়েছে? এত রেগে আছো কেন? রাগ করবো না তো কি তোর সাথে হাসাহাসি করব? তোর ওই সরল মুখটার পিছনে যে কত কি লুকিয়ে আছে কেউ বিশ্বাসই করবে না। তুই একটা গিরগিটি। সেদিন তুই বললি বিরাটকে বিয়ে করবি না, কিন্তু এখন কি করছিস? বিরাটকে বিয়ে করব না আমি বলেছি তোমাদের? বাহ রে বাহ, কত সহজে তুই পাল্টি খেয়ে যাস। শুধু মিথ্যে মিথ্যে আর মিথ্যে। মিথ্যে বলিস না জননী। আমি তো কোনোদিন কথা বলিনি। আর আমাদের দেখা কখন হলো? আমি কবে এরকম বললাম? মিথ্যে কথা বলবি না একদম জননী। সেদিন তুই নিজে বলেছিস বিরাটকে বিয়ে করবি না, এখন সবকিছু ভুলে গিয়ে তুই নাটক করছিস। ওদের বাড়ি গিয়ে ওই সব কথা বলে এখন এখানে বিরাটকে জড়িয়ে ধরে ভালোবাসার নাটক করছিস তুই। আজকে আবার বলছি জননী, তোর সাথে বিরাটের বিয়ে আমি কিছুতেই হতে দেব না। এবার আমি কি করি তুই শুধু দেখ। ওখানে একরকম আর এখানে একরকম ড্রামা করছিস তুই। তোকে আমি শাস্তি দেবই দেব। আজকে আমি তোর এই সব কথা রাজেশ্বরী আন্টিকে গিয়ে বলবো যে তোর এত সাহস তুই বিরাটকে বিয়ে করার কথা ভাবিস। বিরাট তো শুধু আমারই হবে, তুই যতই চেষ্টা করে নে। ফাট। এই স্বামীজিকে কি করে আটকাবো? আমার গুরুদেবেরও গুরুদেব কত সহজে আমাকে আটকে দিল। দূর, আমার দ্বারাই ভুল হয়েছে। ওনার সাথে লড়াই করবার আগে একবার গুরুদেবকে জানাতে হতো। উনি বলে দিতেন আমার কি করা উচিত ছিল। আমায় গুরুদেবকে সব জানাতে হবে। এই জননী, আরে ওই হ্যাঁ, যেতে ওই দে, তো জননী। ছাড়, যেতে দে, ছেড়ে দে।
আরে ও জননী কি রে জননী, তোর বিয়ের ব্যাপারে আমাদের কাউকে কিচ্ছু জানালি না? কিন্তু বিয়ে হওয়ার পর কোনো হেলথ ইস্যু হলে হসপিটাল যেতে হবে না তোকে, বাড়িতেই ট্রিটমেন্ট হয়ে যাবে। মানে কি বলছো কি তোমরা? তুই যদি এমবিবিএস পড়তিস তাহলে বাড়িতেই হসপিটাল খুলতে পারতিস। তোর বাড়িতে কখনো আসলে ফ্রি ট্রিটমেন্টের জন্য বলবো না, তবে একটু ডিসকাউন্ট করে দিস। ডেলিভারির জন্য হসপিটালে যাবে নাকি সেটাও তোর বর বাড়িতেই করে দেবে। এই ইয়ার্কি মারারও একটা লিমিট আছে, স্টুপিড। বিয়ের পরে সন্তান হবে না, এতে আবার বোকা বোকা কথার কি আছে রে? তোমরা কি বলতে কি চাইছো? কি হয়েছে কি তোমাদের? আমার বিয়ের ব্যাপারে তোমরা কি করে জানলে? এসব কি বলছিস তুই? কালকে তো তুই পুরো ক্লাসের সামনে দাঁড়িয়ে বললি। আমি? হ্যাঁ তুই তো। ইনি আমার ফিয়ান্সে বলে ক্লাসের মাঝখান থেকেই চলে গেলি। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? কি বলছো? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। অদ্ভুত কথা বলছিস তো তুই। তুই তোর ফিয়ান্সের সাথে ক্লাস বাঙ্ক করে ঘুরে বেড়াতে পারিস, আর আমরা কিছু বলতে গেলেই আমাদের মাথা খারাপ হয়ে গেছে বলছিস তুই। যাই বল তুই, তোর ফিয়ান্সে কিন্তু দারুণ দেখতে। প্লিজ ঠিক করে বুঝে শুনে কথা বলো তোমরা। যাও তো এখান থেকে। এই চল তো, সত্যি বললেই সবার সমস্যা হয়। গুরুদেব, বল শোভা। কাল রাতে স্বামীজি এসেছিলেন। আমি আটকাবার অনেক চেষ্টা করলাম, কিন্তু
আমাকে তো চিনিস, আর ও হলো আমার বাবা। ওকে এত সহজে আটকানো সম্ভব নয়। সাবধানে, ওর সঙ্গে টক্কর নিস না। ওকে টক্কর দিলে ও তোকে এক মুহূর্তেই পিঁপড়ের মতো পিষে মেরে ফেলবে। হ্যাঁ গুরুদেব, ওনার শক্তির ক্ষমতা আমি বুঝতে পেরেছি। আমি কাল অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি মন্ত্র দ্বারা আমায় বেঁধে দিলেন। এরপরে কি হয়েছে আমি জানি না। উনি হয়তো বাড়ির ভিতরে গিয়েছেন। আর নাগমণি, ওই নাগমণি ওর হাতে চলে যায়নি তো? না গুরুদেব, নাগমণি বাড়িতেই আছে। গতকাল রাত্রে জননী যে সর্পের রূপ ধারণ করেছিল সে ব্যাপারে আমি জানতে পেরেছি, কিন্তু সেটার কারণ আমি বুঝতে পারিনি। কেন ও সর্পরূপ নিয়েছিল? আমার তো মনে হয় জননী সাপ হয়ে আমার বাবাকে আটকাচ্ছিল। এ কি বলছেন? জননী এই কাজ করেছে? নিশ্চয়, ও হলো অর্ধ শিবনাগিনী। ও সবার থেকে অনেক বেশি শক্তিশালী। কেন, তোর তো এতদিনে ওর শক্তির ব্যাপারে জানা উচিত ছিল। ওর ওই 2 ফোঁটা রক্ত পাওয়ার জন্য কত কষ্ট পেয়েছিস ভুলে গেছিস শোভা? আমার সব কথা মনে আছে। ওগুলো মনে করলে ক্রোধে আগুন জ্বলে যায়। যে কোনো ভাবেই ওকে আমায় হারাতেই হবে। আগে আমাদের কোনো প্রতিযোগী ছিল না। ওই নাগমণি আর কালচক্র পাওয়ার জন্য শুধু আমরাই চেষ্টা করছিলাম, কিন্তু এখন আমাদের ওই লক্ষ্যে আর একজনের নজর পড়েছে। বাবা ওই নাগমণি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকবে, কিন্তু কি করবে সেটাই হলো প্রশ্ন। আমরা যখন একভাবে চিন্তা করব, তখনও অন্য কোনো ভাবে চিন্তা করবে। আটকাতে হবে, আটকাতে হবে। ওকে আটকানোর জন্য আমাদের তৈরি থাকতে হবে। জননী, 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 1 মিনিট দাঁড়াও। আপনি কেন কলেজে এসেছেন? তোমাকে দেখার জন্য। আমার জন্য আসার কোনো দরকার নেই। আমাদের ব্যাপারে কলেজে সবাই জেনে গেছে। এক একজন এক এক রকম কথা বলছে আমাকে। কলেজে তো ঢুকতেই পারছি না আমি। ভালো তো, এখন কাউকে ইনভিটেশন দিতে হবে না, সবাই আমাদের বিয়েতে আসবে। আপনি মজা করছেন? আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার জন্য তো এটা ডাবল খুশির মতো। আজ না হলে কাল সবাই এই ব্যাপারে জেনেই যাবে। তাই একদিক থেকে ভালোই হয়েছে যে সবাই এখনই জেনে গেছে। আমাদের কোনো চাপ নিতে হয়নি। আমি বাড়িতে বাবার সঙ্গেও কথা বলেছি, বাবার কোনো সমস্যা নেই। হি ইজ অলওয়েজ উইথ মি। নাইস ড্যাড। আমার মায়ের শুধু একটু অসুবিধা আছে, তবু আমাদের বিয়ে হবেই হবে। আমি কথা দিচ্ছি তোমায়। তারপর মাকে আমি ঠিক ম্যানেজ করে নেবো।
বুদ্ধি দেখছি কম নেই মাথায়। আপনার মায়ের সাথে আমাকেও সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছেন? সারপ্রাইজ? সেটা আবার কি? ও হো 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 হো, এমন ভান করছেন যেন কিচ্ছু জানেন না, তাই না? এনগেজমেন্টের ডেট ফিক্স করে এখন আবার কিছু না জানার নাটক করছেন, হ্যাঁ? আমাকে আঙ্কেল সব বলেছেন, বৃহস্পতিবার নাকি ভালো দিন আছে, সেজন্য সেদিনই এনগেজমেন্ট ফিক্স করা হয়েছে। তাই নাকি? বাট এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। আহা হা 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 হা, খুব নাটক শিখেছেন তাই না? সব কিছু জেনে আমার সামনে না জানার ভান করছেন, হ্যাঁ? আমাকে সারপ্রাইজ দেওয়ার যে প্ল্যান করেছেন আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই বিরাট, তোমাকে জঙ্গল থেকে নিয়ে এসেছি ওর সাথে রোমান্স করার জন্য নয়, আমার সাথে বিয়ে করার জন্য। এই জননী, আর একবারও যেন তোকে না বিরাটের সঙ্গে আমি দেখি, বুঝেছিস? সাবধান। নীলি, হাউ ডে ইউ? কেন বারবার আমাদের বিরক্ত করতে চলে আসো তুমি? তোমার কোনো হুমকি আমি সিরিয়াসলি নিই না। বিরাট, স্টপ দিস ননসেন্স। ও তোমার মাথাটা চিবিয়ে খাচ্ছে আর ওর হয়েই কথা বলছো? এই জননী, যা বললাম তোকে, বুঝেছিস? নীলি, তোমার মাথায় এই কথাটা ঢুকিয়ে নাও। জোর করে তুমি কিছুতেই আমাকে পাবে না। আমি বুঝতেও চাই না, আর ওর সাথে তোমাকে আমি দেখতেও চাই না। বৃহস্পতিবার আমার আর জননীর এনগেজমেন্ট। তোমার যা করার তুমি করে নাও। আমার সাথে চলো জননী। এসব কি বলো তো বিলাসিনী? সকালে দেখলাম তুমি পুরো বাড়িতে চরণামৃত ছড়াচ্ছ, এখন আবার তোমায় দেখে মনে হচ্ছে কোনো মন্দির থেকে ঘুরে এলে। হ্যাঁ গো, এখানে এই পাশেই নাগ দেবতার মন্দিরে ও, গিয়েছিলাম। ঘর ভর্তি সাপগুলো সেই জন্যই এসেছিল বোধহয়। তোমার তো সবই আর কি মনে হয়। জননী তো সব সময় মন্দিরে থাকে, তাহলে ও খুব মহান হলো আর আমি মন্দিরে গেলে আমাকে নিয়ে মজা করতে হবে? দেখো, জননী মন্দিরে যায় ঈশ্বরে ওর ভক্তি আছে বলে, কিন্তু তুমি যাচ্ছ ভয় পেয়ে। শি লাভস গড, কিন্তু তুমি যাচ্ছ তোমার ভয়ের চোটে। এইটাই তোমার আর ওর মধ্যে তফাৎ। ভয় কি আর ভক্তি কি? আমাদের বাড়িতে সাপ না আসলেই হলো। আমেরিকাতে কত ভালো ছিলাম। আমেরিকাতেও অনেক সাপ থাকে গো। আরে তুমি সব সময় আমার সাথে কেন এরকম করো? আরে ওনাকে তো ভেতরে ডাকতেই ভুলে গেলাম। কাকে গো? তুমি এসো আমার সাথে, এসো। আরে কে গো? এসো না, বুঝতে পারবে। বিলাসিনী,
এনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। উনি এই মন্দিরেই থাকেন, ও। অনেক বড় পণ্ডিত, ও। অনেক ভালোভাবে শাস্ত্র জানেন। বাড়িতে সাপ এলো না, সেই জন্য ওনার কাছে শাস্ত্রের ব্যাপারে জানতে গিয়েছিলাম। তখনই উনি বললেন আমাদের বাড়িতে নাকি সর্পদোষ আছে, সেই জন্য উনি এই বাড়িতে হোমযজ্ঞ করবেন। তাই তো আমি ওনাকে নিয়ে এলাম। এত ছোট একটা ব্যাপারের জন্য তুমি শান্তি হোম করাবে? এটা ছোট্ট বিষয় নয়। বাড়িতে সাপ দেখা গেছে, তার অর্থ হলো এই বাড়িতে সর্পদোষ রয়েছে।